ফুল দিচ্ছে এই ছবিটা দাও তো। ওহো রে, নুরু তোমার মারে যে ন্যাংটা করে পিটাইছে, এরকম দেখো, লাখ লাখ মানুষ আমারে আমারে মানুষ এসে দলায় ধরে, লাখ লাখ মানুষ। ভালো আপনি কাজ আমার করি। মাকে কেন বলছেন বারবার? তোর মার সমস্যা তো তোর মার, এর কুলঙ্গার সন্তান কেন জন্ম দিতে? না, আপনি এভাবে বলতে না, পারেন একটু না। আগে বললেন আপনি আর গালাগালি করবেন না। আমি ও ভিডিও বানায় কেন? ওর কি লাইসেন্স আছে? তোর লাইসেন্স আছে তুই ভিডিও বানাই? তুই কি সেবুদার সন্তান? তুই ভিডিও বানাই, তুই সেবুদার সন্তান? শুনেন আরাফ খান, আমি বলি, আমার 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 রেসপন্সিবিলিটি এরিয়া অনেক বড়। আমি তো আপনাকে বললাম যে আমার 12টা ব্যাংকের পরীক্ষা হয়েছিল, ওই 12টা ব্যাংকের যখন পরীক্ষা হয়েছিল, বড় একটা জালিয়াতি হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ম্যানেজমেন্টের চেয়ারম্যানকে বের করে নিয়ে এসে সাইন করিয়েছিলাম পরীক্ষা বাতিলে, তুই সাইন করিয়েছিলাম, এবং সেগুলোর ভিডিও আছে। তোর মতন হিজড়া। আপনি আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না, ও বলছে তুই হিজড়া। আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না, ঠিক আছে? তুই ভিডিও বানাস কি জন্য? তোর লাইসেন্স আপনাকে দিয়ে আমাকে চিনতে হবে না। তোর লাইসেন্স কই? আপনাকে যখন কেউ চিনতো না, তখন আমাকে লক্ষ লক্ষ ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে, বুঝতে পেরেছেন? এই যে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক আমি, এই আন্দোলন আমার হাত দিয়ে শুরু হয়েছে। আপনি আপনি তখন আপনাকে কেউ চিনতো না, পুরা বাংলার ছাত্র সমাজ আমাকে নিয়ে নাচানাচি করেছে। আপনার কোনো ধারণা নাই এখানে। আপনি ভেবেছেন আপনার মাধ্যমে আমি ভাইরাল। তোর কমেন্ট গুলো চেক করে শোনেন, কমেন্ট পড়িস না? আপনার নাম যখন কেউ চিনতো না, তখন আমার নামে এএফপি তে নিউজ হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টারে নিউজ হয়েছে, আপনাকে কেউ চিনতো না। আচ্ছা তুই কমেন্ট গুলো বাংলাদেশের 26টি গণমাধ্যমে আমাকে নিয়ে নিউজ করেছে 2018 সালের জুন মাসে। আচ্ছা ঠিক আছে, তুই এখন কমেন্ট গুলো পড়িস না? তুই কি তুই তো পাগল, তুই তো না, full আমি পাগল। কমেন্ট তো আমাকে কেউ গালি দিতে পারে, আমাকে যে অপছন্দ করবে সে আমাকে গালি দিবে, খুবই স্বাভাবিক। সবাই কেন করে জানিস? তুই না, সব আমাকে পাগল। সবাই অপছন্দ করতে পারে, কারণ আপনাকে যারা ভালোবাসে তারা তো অনেক ভালোবাসে আপনাকে, তো তারা তো শোনেন, আমাকে অপছন্দ করবে, এটা খুব স্বাভাবিক। শোনেন না ভাই, শোনেন আমি একটা কথা বলি। আপনি এই যে সুমন ভাইরে নিয়ে, সে এমপি হয়েছে স্বতন্ত্র পার্টি, সে তো কোনো দল থেকে হয় নাই। তাকে নিয়ে আপনি জি, যখন উল্টো কথাগুলো বলতেছিলেন, হ্যাঁ, আপনি একটা মানুষ আপনি ভাইরাল হয়েছে। সুমনের নাম আনছেন কেন? সুমনের নাম নিয়ে ভাইরাল হবেন? ঠিক আছে, আচ্ছা আসেন আপনি। ওকে 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 ভাই, ওকে ওকে ভাই। আচ্ছা গালাগালিটা নিশ্চিত হয়ে গেছে, আমার বড় ভাই বলছে গালি দেওয়া যাবে না। ঠিক আছে ভাই। খুবই সবাই মা পৃথিবীর বাপের কান থেকে একটা ঠান্ডা মাথায় বলি। আপনি যদি কেউ রে ধরেন, আমি পিছিলা 5টা বিয়ে করছি, ঠিক আছে, পিছিলা গণসম্মুখে আমি বলবো, ধরেন আমি সাংবাদিক না, তারপর আমি বলবো, তখন আমি কি করবো? পিছিলা 5টা কাবিননামা শো করে না, কি করবো? আপনি আমি আপনাকে বলি, আমাদের বোন পিচিলার নাম ধরে তাকে তাকে এক্সাম্পল দিয়ে কিছু বলবেন না। আপনি আপনি অন্য একজনকে এক্সাম্পল দেন, ঠিক আছে? কারণ এগুলো ভিডিওগুলো কেটে কেটে পোস্ট হতে পারে। আমি আপনাকে বলি, তাকে তাকে রিলেট করে কিছু বলেন না। পিছিলা তো জানে পিছিলা 5টা বিয়ে করে নাই। না 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 না, পিছিলা নাম দিয়ে আপনি এটা বলবেন না। তাকে ঠিক আছে, তাকে রিলেট করে কিছু না বলি, তাকে তার জায়গা থেকে ফ্রেশ থাকতে দেন। ঠিক আছে ভাই, আপনার বউর 5টা বিয়ে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, আপনার বলেন। বউয়ের আপনার হ্যাঁ, বউর বলুন। 5টা ধরেন আমি সোশ্যাল মিডিয়াতে বলবো, আমার জি, কোনো লাইসেন্স আমি বলবো, তাহলে 5টা লাইসেন্স, 5টা আমি এভাবে দেখাবো। এই যে তারেকের বউ এখানে বিয়ে হয়েছিল, এই যে কাবিননামা এই জায়গায় বিয়ে হয়েছিল, এই যে প্রথম যে সময় আপনি বলছিলেন আরাফ খান লাখের টাকা মেরে 450 অমুকের মেরে দিয়েছে, তো এটা প্রমাণ সহকারে আপনি বললেন, মুখ দিয়ে বলছেন, তার মানে কি? মুখে কেন বলছেন? আপনি ভিউ পাওয়ার জন্য এগুলো করেন ভাই, ভিউ পাওয়ার জন্য করেন কিনা এটা বলেন। আপনার 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 কি ইনকাম আছে? আপনি কি করেন, কি করে খান? আমি হ্যাঁ, আমি আমার বেশ কিছু ছোট ছোট ব্যবসা আছে, আমি এগুলো আমার আমার ইনকামে এগুলো যুক্ত লাইসেন্স হয়। দেখা। তুই যে একটা লাইসেন্স চাইতে পারলে আমার কান কেটে ফেলবো। লাইসেন্স দেখা একটা। কিসের লাইসেন্স? তুই যে মধু বেশি, সেই মধু বেচার লাইসেন্স দেখা। আমার মধু বিক্রি লাইসেন্স নাই যে ভাই। তুই বিএসটির অনুমোদন আছে? তোর বিএসটির অনুমোদন আছে? না, আমার অনুমোদন নাই তো। তাহলে তুই কেন বেচিস? আমার তুই মৌমাছি গুলো এখনো, আমার 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 যে মৌমাছি গুলো আছে এগুলোকে আমি এখনো মানে পার্মানেন্টলি নিয়োগ দেই নাই, এই জন্য আপনার হলো মানে অনুমতি নিইনি এখনো। কেন এই অসহায় মানুষে ঠকায় মধু বিক্রি করতেছিস বল? কাকে ঠকিয়েছি? বাংলাদেশের নিয়ম, এই এক সেকেন্ড, পিছিলা, তোমার আমেরিকাতে নিয়ম আছে যে একটা প্রোডাক্ট বিক্রি করতে হলে এটা লাইসেন্স করতে হবে, এটার একটা অনুমোদন আনতে হবে খাদ্য অধিদপ্তর থেকে, আছে কিনা? সারা পৃথিবীতে আছে, যেমন বাংলাদেশে আছে বিএসটিআই, আছে কিনা বলো? আমি যদি একটা মানে মানে যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, এটার অবশ্যই বিএসটি অনুমোদন লাগবে। ও তো
রীতিমতো দোকান খুলে বসছে। এই যে মানুষের একটা কথা আছে কি, যে কি কি আছে না, যে ফুড আপু আপা, তারপর হচ্ছে ধরো এই কিছু কিছু বাংলাদেশের ধরো মানে যেগুলো ওই যে কি জানো চোর সিদ্দিক, এরা যদি ফেসবুক খুললে এদেরও মানুষ লাইক দিয়ে ফলো দিয়ে রাখে। তো এ তো এর এর মতন একজন, চোর সিদ্দিকের মতন একজন। ওর হচ্ছে মানুষের দেখানো দরকার ব্যবসা, ও যেগুলো করতেছে সেগুলো ধরেন ও বিক্রি করবে। ও যে মধু বিক্রি করে এটার অবশ্যই বিএসটিআই অনুমোদন লাগবে। বাংলাদেশের যে কোনো আইনের লোককে ফোন দেন, যে কোনো ম্যাজিস্ট্রেটকে ফোন দেন, যে কোনো যাকে ফোন দিবেন, সে বলবে অবশ্যই লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবে না। তাহলে তুই বেটা তোর লাইসেন্স নাই, তোর পঙ্গায় গু, আরেকজনের একটু পানি লাগছে ময়লা লাগছে, সেটা নিয়ে তুই নাচাই দুনিয়া বেড়াইতেছিস। আমারে বললি যে আমি আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করতেছি কি আমার 1000 কিলোর একটা গোল্ডের সিগমেন্ট আছে, কিন্তু কিন্তু আমার আমার কথা শোন, আমার আমার রিফাইনারি আমার গোল্ডটা, আমি যে কোনো আমি গোল্ড যদি কিনতে কেউ আসে তখন আমি তো আর গোল্ডের জায়গায় কিছু দেখাবো না, গোল্ডের জায়গায় তো রূপা দেবো না। তাহলে স্বীকার করলে গুগল থেকে নিয়েছেন, তাই না? এখানে অনেক মানুষ থাকতে পারে। আমি আবারও দেখাই, আমার এই যে ড্রয়ারে, তাহলে স্বীকার করেছেন? আমার ড্রয়ারে এরকম কেজি 100 কেজি গোল্ড থাকে আমার ড্রয়ারে। আমি বিশ্বাস করেছি, সেখানে আমি বিশ্বাস করেছি। আমি যেখানে ময়লা আবর্জনা রাখি, কি জন্য আমি সৎ পথে ব্যবসা করি, সৎ পথে ব্যবসা করি খাই। আমি যে ফোনটা চালাচ্ছি এখন, আল্লাহ আমাকে তৌফিক দান করছে, আমি মসজিদ আমি আমার যে ফোনটায় ডায়মন্ড আছে, এই ডায়মন্ড দিয়ে আমার মনে হয় যে তোর মতন তোরা তারেককে আমি 200 বছর পালতে পারবো, 200 বছর আমার এই মোবাইলের ডায়মন্ড দিয়ে। পিছু যে মোবাইল ভাই বিএসটির অনুমোদন নিবি, তুই 2 নম্বর লোক, তোর সাথে আমি কোনো কথা বলবো না। পিছিলা ও 2 নাম্বার মানুষ, ও বিএসটির অনুমোদন নাই, ও প্রোডাক্ট বিক্রি করে, ওকে লাইভ থেকে তাড়াইতে হবে। কি জন্য? কোন 2 নাম্বার মানুষের সাথে কেন তুমি কথা বলবা, আর কেন তুমি 2 নাম্বার মানুষকে লাইভে আনবা? আমি যদি জানতাম লাইসেন্স আছে, আমার তো লাইসেন্স আছে, এখন দেখতে চাক 17টা কোম্পানির লাইসেন্স দেখাবো, পৃথিবীর বিগেস্ট কোম্পানির লাইসেন্স দেখাবো, বিগ কোম্পানির লাইসেন্স দেখাবো, 17টা কোম্পানির লাইসেন্স দেখাবো আমি আরাফ খান। কি জন্য? আমার বাপ কোনোদিন শিখায় নাই যে মানুষের আমি ধরেন আমি কের কাছ থেকে, এটা দুবাই, একটা থেকে আমার কথা বলতে দেন, আমি যদি কের কাছ থেকে 1 লাখ টাকা নিতাম, 10,000 টাকা নিতাম, 20,000 টাকা নিতাম, আমার বাপ, ঠিক আছে, আমার বাপ মানে আমাকে ওই শিক্ষা দেয় নাই। আমি যদি কের কাছে 1 লাখ টাকা নিই, সে অবশ্যই প্রমাণ রাখবে কিনা পিছেলা, প্রমাণ রাখবে না, লিখিত রাখবে, চেক রাখবে নাকি, যেভাবে আমি টাকা দিছি। এই আপনারা কয়জন মানুষ আমার কাছে, আমি জানি না তোমরা লাইভে আসতা, আমার হঠাৎ করে যখন লিঙ্ক পাঠানো হয়েছে, আমাকে আঙ্কেল যখন বলা হয়েছে যে আমরা লাইভে আসতেছি, তার ভিতরে আমি কথা বলতেছিলাম। আপনারা দেখাই একটা জিনিস, এই আপনারা কয়জন মানুষ, এরা 3 জন, কয়জন মানুষের টাকা মারছে আপনাদের? মোট 11 জনের টাকা। ওরা কয় মাস কাজ করছেন? 1 বছর কাজ করছে। 1 বছর কাজ করছে। এরা কাজ করার পরে ওরা ওদের রুমের একজনের আমি হেল্প করছি, সেটা ওরা জানতে পারছে। জানার পরে ওরা 11 জন আমার কাছে ধর্ণা দিছে যে ভাই আমাদের 32,000 টাকা, আমাদের 3 মাসের স্যালারি দেয় না। এই জন্য তো আসছেন। এই যে মুরব্বী মানুষ, আপনি জীবন আমার কোনোদিন দেখছেন? আমি আপনার বাচ্চার কসম দিলাম, আমার আগে কোনোদিন আমার সরাসরি দেখছেন? আমি আপনার নিয়ে আসছি, আপনার সাথে কোনো কথা বলছি, আপনার বাচ্চার কসম দিছি আমি ওনার। আপনি তো জানেন যে আরাফ খান হেল্প করে বিদে আপনি আরাফ খানের বাসায় আসছেন, ঠিক কিনা? এই যে আরাফ খান হেল্প করে বিধায় এই অসহায় মানুষগুলো আসছে, আমি তার টাকা উঠাই দিব। ওই দিন পিছিলা আপুরে বলছিলাম লাইভে, একটা মেয়ে আমি উদ্ধার করতে যাব আপনাকে নিয়ে, সেই মেয়েকে আমি উদ্ধার করছি, ঠিক আছে, সেই মেয়েকে আমি উদ্ধার করছি, সেই মেয়ের ভিডিও আছে আমার কাছে। কি হলো? সেই মেয়ের ভিডিও আছে আমার কাছে, সেই মেয়েটার ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাকে অবশ্যই দিব। সেই মেয়েটার ভিডিও আছে, যে মেয়েটাকে আমি উদ্ধার করছি, আমি এই মেয়েটাকে উদ্ধার করছি, এই মেয়েটাকে উদ্ধার করে আমি ভিডিও বানাইছি একটা, দেখেন আমি ছাড়ছি। হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, কেউ আমার কথা শুনতে? আপনার মাইক মিউটেড আই থিংক। আচ্ছা, আমি আরাফ খানকে একটা প্রশ্ন করছি। এই যে একটা মোবাইল স্টোরে আপনি হিরো আলমকে নিয়ে গেছেন, এটা কি আপনার যে আরাফ মোবাইল পয়েন্ট সেটার স্টোর? আরে বেশ্যার পোলা, তোর আবার দেখাইতে হবে আমার ঘরের আপনি ভিতরে। আবার গালি দিচ্ছেন। আমরা আজকে লাইভটা শেষ। তারেক ভাইয়া পুরা লাইভ স্ট্রিমে এমন গালি দেয়নি, সো আমি আগে বললাম গালি দিয়েন না, এবং আপনি কন্টিনিউয়াসলি গালি দিয়েছেন। সো যারা জয়েন করেছেন থ্যাংক ইউ। আজকের লাইভ শেষ।